মেষ রাশি কিন্তু কাঁপাতে আসছে 2026 সাল। একদম গ্যারান্টি সহকারে বলছি, কারণ মেষের ক্ষেত্রে নবমপতি কিন্তু তুঙ্গে হয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে শ্বাসের চলছে, শ্বাসের জন্য হয়তো কিছুটা নেগেটিভ এফেক্ট বা ব্যাড এফেক্ট পেতে পারেন, কিন্তু 2026 কিন্তু আপনার জন্য কিন্তু একদম মালামাল করতে আসছে। মেষের দেখুন দ্বিতীয়ভাবে কিন্তু শনির দৃষ্টি থাকবে। সেটা হচ্ছে আপনার একাদশ পতির দৃষ্টি বা দশম পতির দৃষ্টি, এবং দশম ঘরে দৃষ্টি করবে সেই বৃহস্পতি, এবং দশম ভাবকে দেখবে বৃহস্পতি। তার মানে আপনার ক্ষেত্রে আর্নিং করবার জায়গা, সেভিংস করবার জায়গা, এবং আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি করবার জায়গা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা প্রচুর হারে উন্নতি করবার সুযোগ সুবিধা দর্শক কিন্তু পাবেন। মেষের 2026 একদম মালামাল করতে আসছে। ভাগ্য যখন তুঙ্গে হয়ে যায়, তারপরে তার সর্বস্বভাবে কিন্তু তারা কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। বিশেষ করে দেখুন, আপনার সপ্তমপতি শুক্র, সেও কিন্তু থাকছে হচ্ছে আপনার ভাগ্যভাবে বছরের প্রথমে সূত্রপাতে। আপনার পঞ্চমপতি রবি, সেও থাকছে কিন্তু আপনার ভাগ্যভাবে। আপনার অষ্টমপতি মঙ্গল, সেও কিন্তু থাকবে যে তুঙ্গে হিসাবে, এবং আপনার ষষ্ঠপতি যে বুধ, সেও থাকবে ভাগ্যভাবে। তাহলে দেখুন, এবং রাহু থাকবে একাদশে, যেটি ফাটকা ইনকামের একটা সুযোগ বা যোগ বা সুবিধামূলক জায়গা আপনার ক্ষেত্রে কানেকশন তৈরি করছে। মেষের যে জায়গাটা তৈরি করছে সেটি হচ্ছে বিশদত জায়গা নিয়ে যদি আসি আমি, দেখেন মেষের তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু আসবো আমি, অশ্বিনী ভরণী কৃত্তিকা। তিনটে নক্ষত্র ভিত্তিতে কিন্তু কথা বলবো, তিনটে কিন্তু আলাদা প্রেডিকশন হবে। তবু যেটা বলবো, ভাগ্য সবার ক্ষেত্রেই মোটামুটি একটা শুভ ফল দেবে, অর্থ আর্নিং প্রচুর দেবে। কারণ 11তে থাকছে হচ্ছে রাহু। রাহু যখনই 11তে শতবিশা নক্ষত্রে রাহু প্রবেশ করে গিয়েছে, 2026 শতবিশা নক্ষত্রে সে থাকবে, এবং কেতু আপনার ধনপতি নক্ষত্রে বিরাজমান পঞ্চমে। সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা অতিবাহিত উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। সেভিংস করবার জায়গা, সেভিংস বাড়বে, একটা 20% সেভিংস, 200% সেভিংস কিন্তু আপনার বাড়বে। প্রথমে যেটা নিয়ে আসবো, শরীর নিয়ে আসবো, সেভিংস নিয়ে আসবো, যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসবো, ভাই ভাতা নিয়ে, ঘর, বিদ্যা বুদ্ধি, কর্ম, ব্যবসা, শারীরিক রোগ ভোগ, ভাগ্য, কর্ম, সবার নক্ষত্র নিয়ে আসবো। সঙ্গে তো কিন্তু থাকতে হবে, পিছিয়ে পড়লে কিন্তু চলবে না। প্রথম আসবো হচ্ছে অশ্বিনী নক্ষত্র। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, কি ফল পেতে পারেন? প্রথমে দেব অশ্বিনী নক্ষত্র মানে হচ্ছে কেতুর মদশায় জন্ম, দেবগণে জন্ম, 1 নম্বর নক্ষত্র সে জন্মেছে। তার ক্ষেত্রে কি ফল? প্রথমেই কিন্তু মানুষ চায় শরীরটা কেমন যাবে। শরীর আপনার ক্ষেত্রে দেখুন, যেহেতু আপনার কিন্তু শরীর সাথে সাথে চলছে, এটা লগ্ন বা রাশি দুটোকে নিয়ে বলছি। আপনার ডিগ্রি করে জন্ম চার্ট, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু সবার থেকে না মিলতে পারে, মিলতেও পারে। কারণ হচ্ছে মেষের অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে যদি আসি, সেই মঙ্গল কিন্তু তুঙ্গি হয়ে যাবে। এই মঙ্গল তুঙ্গি হবার জন্যে আপনার শরীরের ওপর কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি নেই, বা মঙ্গল কোনো বাজে গ্রহ দ্বারা দৃষ্ট নয়। তাই আপনার ক্ষেত্রে শরীর কিন্তু অবশ্যই করে শুভভাবে যাবে। শরীর অনেকটাই সচ্ছলতা অনুভব করবে, রোগ বাগ তেমন কিন্তু কিছু আসবে না। কিন্তু আপনার ক্ষেত্রে যে বিষয়টি হবে হবে সেটা হচ্ছে চর্মরোগ কিছু আসতে পারে, পায়ে কোনো রকম বাত বেদনা আসতে পারে, কোমর সংক্রান্ত, কোমর স্পন্ডিলাইসিস, তারপরে স্পাইনাল কর্ডের সমস্যা, বসতে গিয়ে সমস্যা, উঠতে গিয়ে সমস্যা, বুঝতে পেরেছেন? উঠতে গিয়ে কোমরের জন্য ব্যথা, বসতে গিয়ে ব্যথা, কোমর সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগতে পারেন। আর সেভিংস এবছর আপনি কামিয়ে যান। এবার অশ্বিনী নক্ষত্রের যেটা কামনার জায়গা, এটা বলে দিই। অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা, তারপরে হচ্ছে অশ্লেষার পরে হচ্ছে মঘা,
উত্তর ফাল্গুনি, পূর্ব ফাল্গুনি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 বৃহস্পতি কিন্তু ভগ্নপতি হয়ে কিন্তু আপনারা থাকছে বিপদ নক্ষত্রে গমন করছে, বদ নক্ষত্রে। এই নক্ষত্রে বৃহস্পতি কিন্তু ভালো ফলস্বরূপ দিতে পারছে না। গুরুর জায়গা থেকে খুব একটা ভালো জায়গা পাওয়া মুশকিল কর, যেহেতু সাড়ে সাথে এটা চলছেই, গুরুর জায়গা থেকে ভালো জায়গা নয়। কিন্তু গুরু ভালো জায়গা না থেকেও সে কিন্তু শুভ ফল দিয়ে যাবে। কারণ হচ্ছে এখানে একটা নিজভঙ্গ কানেকশন তৈরি করে। নিজভঙ্গ কেন বলতে চাইছি, তখন যদি বলতে গেলে কথা বাড়বে, বলে লাভ নেই, কথার কথা বলি, চার লোকে মানুষ বুঝবে, লোকে ওসব ট্রানজিট ফল কিছু বোঝে না। তবুও ওই বলে রাখি যে হলেও কিন্তু নিজভঙ্গর জন্যে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল বৃহস্পতি দিয়ে যাবে। 4th হাউসে যখনই বৃহস্পতি গমন করবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। আমরা সেভিংস অবশ্যই করে বাড়বে, এটা আমি বলতে পারি। সেভিংস অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির অবশ্যই করে সেভিংস আপনার ক্ষেত্রে বাড়বে। আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এই সেভিংস দ্বারা আপনি উন্নতি করতে পারবেন, ব্যাংক ব্যালেন্স করবেন। কিন্তু আবার আপনার যে প্রেমিকা যে আসবে, সে দেখবেন হয়তো ব্যাংকিং সেক্টরে গিয়ে তার সঙ্গে পরিচয় হলো, কোনো জায়গায় টাকা রাখতে যাচ্ছেন বা কোনো জায়গায় কথা বলতে যাচ্ছেন, কোনো জায়গায় মানে সেভিংস করবার ধন জায়গা, একটা ভালো ভাইটাল জায়গা যেখানে পুরো কথার দাম থাকে, এমন জায়গায় ব্যাংকিং হতে, পোস্ট অফিস হলো, বা কোনো রকম রেলের চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে হলো, এইসব জায়গা থেকে আমরা কিন্তু খুব প্রেমিকা কিন্তু যোগাযোগ সৃষ্টি করি। দ্বিতীয় ভাব থেকে যেটা আসছে, তৃতীয় যোগাযোগ যেটা আসে, তৃতীয় বৃহস্পতি ভালো বন্ধুবান্ধব, ভালো আপনার থেকে সিনিয়র গুরুস্থানীয় যে ব্যক্তি, সেই ব্যক্তির আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনার সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা বন্ধু ভাই ভাতার জায়গা থেকে দারুণ জায়গা পাবেন। ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা যুক্ত তারা অতীবভাবে ভালো ফল পাবে। যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মেষ রাশি, মেষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, তারা কিন্তু দারুণ ভাইরাল জায়গা হতে পারে। আপনাকে মানুষ একটা নামে, একটা ডাকে আপনাকে চিনবে যে অমুক ব্যক্তি, একটা অমুক ব্যক্তিত্ব জায়গা, তার একটা প্রাধান্য, তার একটা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে। কারণ সেটা কিন্তু রাহুর কারকতায়। রাহু ছাড়া কিন্তু ফোকাস করবার জায়গা দেয় না। রাহু ছাড়া আপনাকে কেউ চেনাতে পারবে না। ইন্টারনেট জগতে রাহু ছাড়া কখনোই সম্ভবপর নয়। তৃতীয় ভাবটা কিন্তু শুভভাব গেলে ওটা হচ্ছে মে মাস পর্যন্ত চলবে। মে মাসের পর থেকে 4th যখনই বৃহস্পতি প্রবেশ করে যাবে, কেল্লা ফতে, একদমই তাই। কর্মের জায়গা থেকে এতটাই উন্নতি করবার জায়গা, ভাবতে পারছেন না। নতুনভাবে গৃহসুখ, নতুনভাবে গৃহ নির্মাণ, বাড়িতে পুরো মন্দির করা, ভালো আপনি স্টুডেন্ট, হয়তো যদি স্টুডেন্ট হন, ভালো গৃহে পড়াশোনা করবার জায়গা, শরীরটা নিয়ে ভালো জায়গা, শরীর ভালো যাবে, গৃহসুখ ভালো যাবে, মাতৃস্থানের জায়গা থেকে ভালো জায়গা পাবেন। কোনো গুরুর জায়গা থেকে আপনি সাপোর্ট করে, গুরু হয়তো আপনাকে কোনো বাড়ি ঘর লিখে দিয়ে গেল, বাবা হতে পারে, কাকা হতে পারে, মা হতে পারে, তারা কিন্তু আপনাকে লিখে দিয়ে গেল যে তুমি এটা রাখ, ক্যান্সারটা পাবেন। কিন্তু পঞ্চমে থাকছে কেতু, সে কিন্তু শেষ শুক্রের নক্ষত্রে। তার মানে শুক্র নক্ষত্রে কি হবে আপনার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 সম্পদ নক্ষত্রে কেতু গমন করবে। সম্পদ নক্ষত্রে যখনই কেতু গমন করলো, আপনার সেভিংস এবার কিন্তু বাড়তে শুরু হলো। মানে সন্তর্পণে কখন অর্থ আসবে এটা আপনি বুঝতে পারবেন না। সন্তর্পণে অর্থ চলে আসবে আপনার, এটা ভাবার বাইরে 2026। কিন্তু সন্তান নিয়ে টেনশন, ডিপ্রেশন বাড়বে, মানুষের একটু অশান্তির সৃষ্টি হবে। ভ্রমণ যোগ প্রচুর রয়েছে। ষষ্ঠভাবে কর্মের জায়গা, স্থায়িত্ব জায়গা রয়েছে। যাদের কর্ম নিয়ে যারা সমস্যায় ছিলেন, তাদের কিন্তু বিদেশ গমন করবার জায়গা আপনি পাবেন। আপনাকে প্রচুর লোক চিনবে, জানবে। বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার জায়গা, বিদেশে কর্মলাভ। বিদেশ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ যোগ, শুভ বার্তা বয়ে নিয়ে আসছে।
এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায় শুভ যোগ, শুভ জায়গা, বিদেশ থেকে কর্মলাভের জায়গা ভালো জায়গায় রয়েছে। কারণ যেহেতু সারাসারি চলছে, আপনাকে বিদেশ গমন করতে হবে যারা যারা করছেন। আর বিজনেস জায়গায় দারুণ জায়গা দেবে, কারণ রাহু এবং বৃহস্পতি হুটহাট করে যাদের লটারির ব্যবসা, মনোরদ্রব্যের ব্যবসা, যাদের কসমেটিক্সের বিজনেস বা শেয়ার মার্কেটের বিজনেস, টিকিট লটারি টিকিট হতে পারে, রেল ফ্লাইট টিকিট, কম্পিউটার সেক্টরের বিজনেস, দারুণ জায়গা। শরীর নিয়ে তেমন সমস্যা বা জায়গা দেখা যাচ্ছে না, তবু মঙ্গল যেহেতু আবার রাহুযুক্ত হয়ে যাবে ওটা মোটামুটি মে মাসের আশেপাশে, তখন একটুখানি আপনাকে একটু সাবধান থাকতে হবে। পায়ে চোট আসতে পারে। ভাগ্য দেবে অতীব উত্তম, ভাগ্যফল অতীব উত্তম যাবে, কর্মভাব খুবই ভালো যাবে। আয় ভাবের তো কথা নেই, আগে বললাম আয় ভাব প্রচুর দেবে। ফাটকা না খাটা পয়সা, এটা যদি না দেয় সেটা আমার সাথে প্রবলেম। আপনাদের তো দক্ষিণা গেলে কবচ অবশ্যই ধারণা করা উচিত। মেষ রাশিদের সবাইকে বলছি দক্ষিণা গেলে কবচ অবশ্যই ধারণা করা উচিত। আগে 4টা বিচার করে নেই, তবুও দক্ষিণা কালিয়া কবচ ধারণ করলে শনির সাথে থেকে কিছুটা অবশ্যই করে মুক্তি লাভ পাওয়া যায়। তবু সে জন্মচারের উপর ডিপেন্ড করবে। 19 ডিসেম্বর বকুল অমাবস্যা, ওদিন তারাপীঠ মহাশ্মশানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হোম চলবে। যতক্ষণ হোম শেষ না হচ্ছে, ওই হোমে যারা কবচ করতে চাইছেন নিজস্ব ব্যক্তিগত জায়গা নিয়ে, লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল নিয়ে আসবেন না, আমি করবো না, যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তো, জোর জবরদস্তি কিছু নেই। যদি খরচা সেবাকের ব্যাপার রয়েছে তো কবচ করতে যোগাযোগ করতে পারেন। এবার আসবো আপনার আয় ভাব। ব্যয় ভাবটা হবে আপনার ক্ষেত্রে বিদেশে কোনো আমদানি রপ্তানি করতে গিয়ে ব্যয় হতে পারে, কোনো ধর্ম জায়গা থেকে ব্যয় হতে পারে, কোনো ধার্মিক পুজো পার্বণ থেকে ব্যয় হতে পারে, এবং দশমপদে বিজনেস করতে কোনো ইনভেস্ট করতে গিয়ে ব্যয় হতে পারে। এবার ভরণী নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম, তার ক্ষেত্রে কি ফল পাবে? 2 নম্বর নক্ষত্র, এবার চন্দ্রের পাশে চয়ের পাশে মেসের 2 লেখা থাকবে। ভরণী নক্ষত্র, নরবরে জন্ম। তাহলে আপনার শরীর কেমন যাবে? দারুণ যাবে। লাক্সারি করবার মনোভাব, লাক্সারি করতে পারবেন। ভরণী নক্ষত্র, মেষ রাশি, মেষ লগ্ন, রিল্যাক্সে চলবে লাইফ, ড্যাং করে চলবে। কেন? শুক্রের জাতক, ভালো পারফিউম, ভালো সেন্ট, ভালো জামা প্যান্ট পরে ফিটফাট বটম ভাবে একদম রিল্যাক্স লাইফ আপনার চলবে। কম্পিউটার সেক্টরে যারা জব করছেন দারুণ মালামাল। শরীর কেমন যাবে? শরীর অবশ্যই ভালো যাবে, কিন্তু মধুমেহ রোগ থেকে সাবধান, মানে সুগার থেকে সাবধান থাকতে হবে আপনাকে। মধুমেহ রোগ এবং পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আপনার আসতে পারে, তার থেকে সাবধান থাকতে হবে এদের। এবার আদারওয়াইজ আর পায়ে কোনো রকম চোট, মাজায় চোট, এটা আসতে পারে, সাবধান থাকতে হবে। আদারওয়াইজ তেমন করে বাজে দেখছি না। সেভিংস দারুণ হবে, সেভিংস প্রচুর হবে। সেভিংস নিয়ে কোনো চাপ নেই, সেভিংসের জায়গা দারুণ জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে। কারণ দ্বিতীয় শনি দৃষ্টি একাদশপতি, সেই শনি দৃষ্টি হয়েছে কার নক্ষত্রে? বৃহস্পতি থেকে উত্তর ভাদ্রপদ, তার মানে 2, 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্র। সেভিংস হতে বাধ্য হবেই হবে। তা আবার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আসলে কি হবে? 2, 3, 4, 5, 6, 7, 8 উত্তর ভাদ্রপদ আসলে কিন্তু আবার একটু সমস্যা থাকবে। তাহলে আগে কিন্তু মে মাস পর্যন্ত দারুণ পয়সা কামিয়ে নেন। বৃহস্পতি কি ফল দেবে? বৃহস্পতি 2, 3, 4, 5, 6, 7 বৃহস্পতি দারুণ ফল দেবে। বৃহস্পতিও আপনাকে ভালো ফল দেবে। সেভিংস আমার দ্বারা অবশ্যই হবে। নতুন বন্ধু বান্ধব যোগাযোগ সৃষ্টি করবে, যে বন্ধু আপনার ভাগ্য ফেরাতে পারে, সেই ধার্মিক প্রকৃতির বন্ধু, ধর্ম নিয়ে চলাফেরা করে, সে ভালো জ্যোতিষী হতে পারে, ভালো তান্ত্রিক হতে পারে, ভালো জ্ঞানী গুণী ব্যক্তি হতে পারে, স্কুল টিচার হতে পারে, ভালো গণ্যমান্য ব্যক্তি, আপনার কিন্তু যার জ্ঞান প্রচুর, সেই ব্যক্তি যে সাধন জগতের সঙ্গে যুক্ত রয়েছে, সেই ব্যক্তি আপনার ভাগ্য কিন্তু ফেরাতে পারে। সেই বন্ধুর সঙ্গে মিশুন। ভরণী নক্ষত্র অবশ্যই ডেভেলপমেন্ট হবে।
গৃহসুখ প্রচুর হারে পাবেন, গৃহসুখ দারুণ পাবেন। গৃহেতে পূজা পার্বণ, কোনো শুভ যোগ, শুভ বিবাহ, হয়তো সন্তানের বিয়ে দিলেন বা আপনার বিবাহ হলো, কানেকশান যোগ তৈরি করবে। নতুন করে ভালো করে বাড়িটা মডিফাইড করার সুযোগ সুবিধা পাবে, ভ্রমণ হবে, ভালো বাহন তৈরি করতে পারে, ভালো বাহন জায়গা দেবে, এগুলো কিন্তু আপনাকে তৈরি করবে। পঞ্চমভাব থেকে যদি আসি, সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, স্কিন ডিসিজ, মানসিক একটা মনোবিঘাত তৈরি করে, মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন, ঠিক যেন মনোপ্রুত হচ্ছে না, এই জামাটা ঠিক নয়, এই জায়গাটা যেন ঠিক হচ্ছে না, এই বাড়িটা করলাম, বাড়িটার জন্য এই রং করলে ভালো হতো, একটা কিউরিওসিটি মনোভাব কাজ কিন্তু করবে। শুক্র যেহেতু থাকছে, কেতু যেহেতু শুক্র নক্ষত্র থাকছে, সপ্তম প্রতি, প্রেমটা হবে সন্তর্পণে, কারোর সাথে প্রেম হতে পারে আপনার, কারণ সপ্তম পদে ভাগ্যের স্থানে, মানে ভাগ্য জায়গায়, কোনো ধর্মস্থানে জায়গায় গিয়ে, কোনো ধর্ম জায়গায় গিয়ে আপনার কাছে পরিচয় হতে পারে। কোনো মন্দিরে গেলেন, কোনো ধর্মশালায় গেলেন, বা যেখানে কোনো গীতা পাঠ হয়, ভালো একটা মন্দির মসজিদ, পুরীতে গেলেন, ট্রাভেলস করতে ঘুরতে গেলে, সেখানে গিয়ে আপনার সঙ্গে পরিচয় তৈরি হলো আপনার গার্লফ্রেন্ডের সহিত বা বয়ফ্রেন্ডের সহিত, তার সহিত গিয়ে আপনার বিয়ে পাকা কথাবার্তা তৈরি হবে, এটা করবে। ষষ্ঠ ভাব থেকে কর্মের জায়গায় এটা পরিশ্রম বৃদ্ধি করবে। যারা লোহর কোনো বিজনেস করছেন, কোম্পানির কোনো বিজনেস করছেন, কোম্পানির জব যারা করছেন, তাদের ক্ষেত্রে বিদেশ গমনের যোগটা প্রচুর থাকছে। বিদেশ গমনের জায়গা, বিদেশে আমদানি রপ্তানি করবার জায়গা, আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থায়িত্ব লাভ হবে। বিবাহ যোগ দারুণ লক্ষ্য করা যাচ্ছে, বিবাহ যোগ সৃষ্টি করবে। বিজনেস জায়গা থেকে অতিবাহের উত্তম জায়গা, বিজনেস দারুণ আপনাকে ডেভেলপমেন্ট করাবে। বিশেষ করে আপনি উন্নতি করতে পারবেন। কোন বিজনেস, যে কোনো ফাটকা বিজনেস, মনোহারি হতে পারে, সোনার উপর হতে পারে, ধাতুগত বিজনেস হতে পারে, লৌহ, সোনা, তামা, পিতল, লটারির বিজনেস, মিষ্টি দ্রব্যের দোকান, হার্ডওয়ার্কিং বিজনেস, ইট বালি খোয়া সিমেন্টের বিজনেস, মাইকের বিজনেস, যেগুলো মানুষকে প্রসাধনী দেয়, সুখ শান্তি দেয়, মনে আনন্দ দেয়, এমন বিজনেস ভালো ফল পাবেন। লিভার নিয়ে সাবধান থাকতে হবে। দাম্পত্য সুখে হতে পারবেন, কানেকশন বলছে। এবার যদি অষ্টম ভাব থেকে আসি, অষ্টম প্রতি মঙ্গল, সেও থাকবে কিন্তু আপনার নবমে, মানে আপনার ভাগ্য আপনি নিজে গড়ে তুলতে পারবেন, সেও কিন্তু কেতু নক্ষত্র থাকবে। কেতু নক্ষত্র যদি থাকে মঙ্গল, আপনার ভাগ্য অবশ্যই করে ফিরবে। এবার হচ্ছে কর্মভাব, ভাগ্য দেবে অতীব ভালো, কর্ম জায়গা থেকে সাফল্য, কর্মের জায়গা থেকে উন্নতির জায়গা, নাম যশ প্রতিপত্তি, বা কর্মের জায়গা থেকে আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা, আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, কর্মের জায়গায় প্রমোশন বৃদ্ধি হবে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন, অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। মেষ রাশি, ভরণী নক্ষত্র অবশ্যই করে বললাম। আর ইনকাম ফাটকা পুজো দেবে। এবার যদি 2 নম্বর থেকে আসবি 24 নম্বরে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারী। এই রাহু প্রত্যয় নক্ষত্র, যারা লটারি ব্যবসা করছেন তা ভালো, যারা লটারি কাটছে তাদের ক্ষেত্রে ভালো না। যারা লটারি ব্যবসা, জুয়া খেলার মধ্যে ঢুকে যায়, তারা কিন্তু সাবধান করবো, তাদের বেরিয়ে চলে আসুন, ফাটকা তেমন দেবে না আপনাকে, বোঝা গেল। আর ব্যয় ভাব দেবে হচ্ছে আপনার ধর্মস্থানে বা গাড়ির পেছনে বা বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় আপনার দিতে পারে। এবার আসবো হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রবির দশায় জন্ম, 3, 4, 5, 6, 7, প্রত্যয় নক্ষত্রে বৃহস্পতি। এই সাথে চলার জন্য না মেষরাশিটা অনেকটা ঘাপলা হয়ে গেল। মেষরাশিতে এই শুভ সুযোগগুলো না, বৃহস্পতির শুভ সুযোগগুলো না খুব খারাপ ফল হয়ে গেল। তবুও কিন্তু মেষরাশির ক্ষেত্রে বলবো, কৃত্তিকা নক্ষত্র অবশ্যই ভালো ফল পাবেন, শরীর ভালো যাবে, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, মান সম্মান আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে। কিন্তু শারীরিক জন্য হয়তো এগুলো নেগেটিভিটি হতে পারে। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, উন্নতি করতে পারবেন, আপনাকে মানুষ চিনবে এক ডাকে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় একটা ভালো জায়গা সে তৈরি করেছে। পার্টি পলিটিক্স করতে পারলে দারুণ জায়গায়, আমরা রাজনৈতিক জায়গা থেকে ভালো জায়গা দেবে। কর্মের জায়গায় নাম যশ প্রাচুর্য বৃদ্ধি করবেন, কর্মের জায়গা থেকে আরও উন্নতি করবার জায়গা প্রকাশ পাবে, এবং কর্মের জায়গা থেকে আরও সাফল্য আপনি অর্জন করতে পারবেন। শরীর নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না।
সেভিংস অবশ্যই ভালো দেবে। কেন যদি আসে 3, 4, 5, 6, 7 প্রত্যারি, তার মানে প্রত্যেকখান হলেও কিন্তু শুক্র থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্য হবে। এবার সেভিংস অবশ্যই সেভিংসটা আপনার হবে এবং নতুন করে বন্ধু বান্ধব শুরুর জায়গা থেকে ভালো সাফল্য লাভ করতে পারবেন। তার থেকে প্রত্যাখ্যান করার জায়গা রয়েছে, বন্ধুতে এগুলো সাবধান থাকতে হবে। তো যদি বৃহস্পতি, যেহেতু তৃতীয় বৃহস্পতি অবশ্যই করে সুফল দিয়ে যাবে, খারাপ ফল দেবে না। নতুন গৃহসুখ আপনি অবশ্যই করে পাবেন। আর 19 তারিখ 19শে ডিসেম্বর 2025 বকুলা অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যেখানে বধূ প্রশিক্ষিত করা হবে। যেহেতু আমরা শ্বাসে চলছে, দক্ষিণা কালিয়া অবধারণ করুন যদি শ্বাসের থেকে কিছুটা মুক্তি পান। নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন লাভ, নতুনভাবে আপনার উন্নতি করবার জায়গা, নতুন করে আরও প্রোগ্রেসিং করবার জায়গা, নতুন করে সাফল্য লাভ করবার জায়গা আপনি কিন্তু পাবেন এবং আপনি কিন্তু সাকসেস ফিল করবেন বা সাকসেস অনুভব করবেন বা সাকসেস জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন। যোগাযোগ স্থাপনটা খুব ভালো হবে। মোট কথা গৃহসুখ ভালো দারুণ জায়গা পাবেন। সন্তানের কিন্তু টেনশন থাকবে, সন্তানের টেনশন থাকবে। নিজস্ব মনের প্রতি আত্মবিশ্বাসটা প্রচুর বাড়বে। কর্মের স্থায়িত্ব লাভ তৈরি করবে। ইঞ্জিনিয়ার যে কোনো কর্মের সঙ্গে যুক্ত তাদের ভালো ফল পাবে। বিজনেস যাবে অতি উত্তম, ফাটকা ইনকাম, বিজনেসের ফাটকা ইনকাম আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে শরীর নিয়ে তেমন ট্রাবলস দেবে না। আয়ু বৃদ্ধি করবে, আয়ু নিয়ে কোনো সমস্যা নেই, আয়ু যথেষ্ট বাড়বে। ভাগ্য দেবে অতি উত্তম। নিজভঙ্গ রাজ্য শুক্র এবং বৃহস্পতি দৃষ্টি করার জন্য নিজভঙ্গ রাজ্য অবশ্যই করে ভাগ্য অতিবরে ডেভেলপমেন্ট দেবে। কৃত্তিকা নক্ষত্র সাকসেস পাবেন, ভাগ্য ফল ভালো দেবে, ভাগ্য জায়গা ভালো দেবে। কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় উন্নতি, কর্মের জন্য বিদেশ গমন, হয়তো আমেরিকায় চলে গেলেন, বিদেশে গিয়ে সাকসেস, বিদেশে গিয়ে উন্নতি, বিদেশে গিয়ে আরও সাফল্য লাভ করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে 2026 কৃত্তিকা নক্ষত্র। কর্মের জায়গা থেকে আয় ভাব কিন্তু অতীব শুভ। তো কর্মের জন্য কিন্তু বিদেশ গমন করতে হতে পারে। যারা নাচ ট্রেনিং নিচ্ছেন, নাচের ক্লাস করছেন, নাচের কারিগর বাজার, তাদেরকে তারও ভালো ফল। বিদেশ ভ্রমণের জায়গা তো পায়ে মাজায় চোট আসতে পারে, সাবধান থাকতে হবে। পায়ের দিক থেকে, কোমরের দিক থেকে সাবধান থাকতে হবে। গাড়িটা চালালে সাবধান থাকতে হবে। ফাটকা ইনকামের জায়গা অবশ্যই থাকবে। কারণ এবার যদি আসি 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্র অবশ্যই টিকিট পেতে পারেন, লটারির ফাটকা পেতে পারেন। ট্রানজিট ফল, গোচর ফল থেকে বলছি। এবার আপনার জন্মছকে কী বলছে সেটা দেখতে হবে। আর ব্যয় ভাবটা হচ্ছে আপনার কোনো ধর্মের জায়গা থেকে, কোনো কর্মের জায়গা থেকে। ব্যয় জায়গা, কোনো ব্যয় জায়গা নেই। বিশেষ জানতে 2026 কেমন যাবে, আপনার জন্মছকটা সঠিক কথা বলবে। ট্রানজিট ফল, গোচর ফল সমস্যা মিলতেও পারে, না মিলতেও পারে।